খ্রিস্টপূর্ব ৩০০০ বছর আগের কথা। ফিলিস্তিনে জন্ম নিয়েছিলেন ইসাক আলাইসাল্লাম, ইয়াকুব আলাইসাল্লাম, ইউসুফ আলাইসাল্লাম, জাকারিয়া আলাইসাল্লাম ও ঈসা আলাইসাল্লাম সহ অনেক নবী ও রাসূল। ফিলিস্তিনের পার্শ্ববর্তী দেশ জর্ডানে জন্মগ্রহণ করেছিলেন নূহ আলাইসাল্লাম, লূত আলাইসাল্লাম ও আইয়ুব আলাইসাল্লাম। আরেক পার্শ্ববর্তী দেশ লেবাননে জন্ম নেন সালেহ আলাইহিসসালাম। পাশের দেশ মিশরে জন্ম নেন মুসা আলাইসাল্লাম, হারুন আলাইসাল্লাম ও সুহাইব আলাইহিসসালাম। এ সকল নবী রাসূল ছিলেন সমসাময়িক যুগের পথপ্রদর্শক ও সংশ্লিষ্ট দেশের জনপ্রতিনিধি। ইতিহাস অধ্যয়নে জানা যায়, ইয়াকুব আলাইসাল্লাম এর বংশধরেরা খ্রিস্টপূর্ব ১৩০০ বছর ধরে ফিলিস্তিন শাসন করতেন। দাউদ আলাইসাল্লাম তার শাসনামলে জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ শুরু করেছিলেন, আর তার পুত্র সুলাইমান আলাইহিসসালাম নির্মাণ কাজ শেষ করেছিলেন। এ মসজিদেই মিরাজের রজনীতিতে সকল নবীর আগমন ঘটেছিল, আর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইমামতিতে নামাজ অনুষ্ঠিত হয়েছিল। দাউদ আলাইহিসসালামের মৃত্যুর পর ফিলিস্তিনের শাসনভার গ্রহণ করেন তারই পুত্র সুলাইমান আলাইহিসসালাম। আর এত সব কারণেই ফিলিস্তিন, জেরুজালেম ও বাইতুল মুকাদ্দাস মুসলিম বিশ্বে পুণ্যভূমি হিসেবে পরিচিত। নবী সুলাইমান আলাইহিসসালামের পরে ইতিহাসের গতিধারায় ফিলিস্তিনে ইহুদি, খ্রিস্টান ও মুসলমানরা বসবাস করতে থাকে। কিন্তু ইহুদিরা তাদের স্বভাবজাত বৈশিষ্ট্যের মাধ্যমে অন্যদের পাত্তা না দিয়ে নিজেরা জুদাহ নামে একটি রাষ্ট্র গঠন করে। জেরুজালেমকে তারা রাজধানী ঘোষণা করে। এতে খ্রিস্টান এবং মুসলিমরা ক্ষুব্ধ হয়ে ওঠে। ১৩২ সালে খ্রিস্টান রাজা কনস্টান্টিন রোমান সম্রাট ইহুদিদেরকে জেরুজালেম থেকে বিতাড়িত করেন। ফিলিস্তিন ঈসা আলাইহিসসালাম এর জন্মভূমি হওয়ার কারণে খ্রিস্টানদের কাছে সেটি হয়ে ওঠে বিশেষ পুণ্যভূমি। অবশ্য ৭ম শতাব্দীতে রোমানরা মুসলিমদের কাছে পরাজিত হয়। ফিলিস্তিন চলে আসে আবার মুসলিম শাসনের অধীনে। এ সময় থেকে পরবর্তী ১২০০ বছর পর্যন্ত ফিলিস্তিন ছিল স্বাধীন এক মুসলিম জাতিরাষ্ট্র। হাতে গোনা মাত্র কয়েকজন ইহুদি এ সময় ফিলিস্তিনে বসবাস করত। রোমানদের কাছে পরাজিত হয়ে ইহুদিরা ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। নীতিভ্রষ্টতার কারণে কোনো দেশেই তাদের জায়গা হয়নি। ভূমিহীন যাযাবর, রিফিউজি হিসেবে বিভিন্ন দেশের বস্তিতে তারা বসবাস করতে থাকে। সৃষ্টির লগ্নে ইতিহাস সাক্ষ্য দেয় যে ইহুদিদের স্থায়ী কোনো বসতভিটা ছিল না। তারা কোনো জাতির সাথেই মিলেমিশে বাস করতে পারেনি। তাই এভাবেই তারা নির্বাচিত জীবনযাপন করতে থাকে। ওদিকে সৃষ্টির শুরু থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলো ছিল প্রাকৃতিক সম্পদে ভরপুর। তাই ইউরোপ, আমেরিকার লোভাতুর দৃষ্টি ছিল এসব দেশের প্রতি। তাই পূর্ব থেকেই মধ্যপ্রাচ্যে তাদের একটি মিত্র ও বন্ধু রাষ্ট্র গঠনের বাসনা ছিল। ওদিকে যাযাবর জীবন থেকে মুক্তির জন্য ইহুদিরাও একটি স্বাধীন রাষ্ট্র গঠনের পরিকল্পনা করতে থাকে, আর এ লক্ষ্যে তারা গড়ে তোলে জায়ানবাদী সংগঠন। এদিকে ইউরোপ, আমেরিকার বাসনা, অন্যদিকে ইহুদিদের পরিকল্পনা ত্বরান্বিত করতে ইহুদি রাষ্ট্র গঠনের প্রস্তুতি শুরু করে। ৭ম শতাব্দী থেকে ১৯বিংশ শতাব্দী পর্যন্ত দীর্ঘ ১২০০ বছর পর্যন্ত ফিলিস্তিন বাংলাদেশের ন্যায় একটি মুসলিম জাতিরাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিতি ছিল। সেখানে মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান এবং স্বল্প সংখ্যক ইহুদিও বসবাস করত। ১৮৭৮ সাল পর্যন্ত ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা ছিল মাত্র ৩.২%। ১৯১৪ সালে সংঘটিত প্রথম বিশ্বযুদ্ধের সময় ফিলিস্তিন ছিল উসমানিয়া সাম্রাজ্যের অধীনে, আর উসমানিয়া সাম্রাজ্য ছিল ব্রিটিশ বলয়ের বিরুদ্ধে। এ যুদ্ধে ব্রিটিশ বলয় বিজয়ী হয়, ফলে উসমানিয়া সাম্রাজ্য ভেঙে যায় আর ফিলিস্তিন চলে যায় ব্রিটিশদের অধীনে। ১৯১৭ সাল থেকে ১৯৪৮ সাল পর্যন্ত ব্রিটিশ কর্তৃক ফিলিস্তিন শোষিত হয়। ব্রিটিশরা ফিলিস্তিনিদেরকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দেওয়ার মিথ্যা আশ্বাস দেয়। এ আশ্বাসের উদ্দেশ্য ছিল ফিলিস্তিনে তাদের শাসনসীমা দীর্ঘায়িত করে ইহুদিদের প্রতিষ্ঠা করা। এরই মধ্যে যুদ্ধ চলমান অবস্থায় ইহুদি বিজ্ঞানী ডক্টর হেইস বেজম্যান দুর্লভ বোমা তৈরি করেন।
যার ব্রিটিশদের যুদ্ধ জয়ে ব্যাপক ভূমিকা রাখে। এই ভূমিকার উপহারস্বরূপ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বেলফোর ফিলিস্তিনকে ইহুদিদের হাতে তুলে দেওয়ার জোর প্রস্তুতি নিতে থাকে। শুরু হয় ইহুদি বসতি স্থাপনের কার্যক্রম। 1922 সালে ইউরোপ আমেরিকা থেকে জাহাজ ভর্তি ইহুদিরা ফিলিস্তিনে আসতে শুরু করে আর তাদেরকে পুনর্বাসন করতে অর্থ যোগান দিতে থাকে ব্রিটিশরা। এ দীর্ঘ সময় ইঙ্গো মার্কিন শক্তি ফিলিস্তিনকে আরব ও মুসলিম শূন্য করার কাজটি ভালোভাবে সেরে নেয়। 1948 সালে ব্রিটিশরা ফিলিস্তিন ছেড়ে চলে যায়, কিন্তু ততদিনে ইহুদিরা ফিলিস্তিনের মাটির গভীরে শিকড় গেড়ে বসে। 1918 সালে ইহুদিদের সংখ্যা বৃদ্ধি পেয়ে 20,000-এ উন্নতি হয়। 1923 সালে এ সংখ্যা গিয়ে দাঁড়ায় 35,000-এ। 1931 সালে এ সংখ্যা হয় 1,80,000-এ আর 1948 সালে এ সংখ্যাটি উন্নীত হয় 6 লাখে। ঠিক এ দীর্ঘ সময় ধরে ইহুদিরা ব্রিটিশদের মাধ্যমে প্রশিক্ষিত শক্তিশালী সন্ত্রাসী সংগঠন গড়ে তোলে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলতে থাকে ফিলিস্তিনি মুসলিমদের উচ্ছেদ অভিযান। দ্রুততার সাথে চলতে থাকে ইহুদিদের বসতি স্থাপন। ফলশ্রুতিতে 20 লাখ বসতির মধ্যে ইহুদিদের সংখ্যা দাঁড়ায় 6 লাখ। এভাবে স্বাধীন ইহুদি রাষ্ট্র গঠনের কাজ এগিয়ে যেতে থাকে দ্রুত গতিতে। অবৈধ ও অযৌক্তিক রাষ্ট্রটি আন্তর্জাতিক বৈধতা পেতে জোর লবিং চালাতে থাকে।